আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়াভাবে কিভাবে বিফ স্টেক বানাবেন। আমরা যারা বিফ স্টেক পছন্দ করি তারা চাইলেও সবসময় স্টেক বানানোর জন্য যে আলাদা মাংস পাওয়া যায় সেটা কিনে আনা হয় না আসলে। তো যখন ঘরে এরকম বেশি মাংস থাকে তখন ইচ্ছা করে যে এরকম বিফ স্টেক বানাই ছোট মাংস দিয়ে। আর সামনে যেহেতু কোরবান আসতেছে, আপনারা চাইলে এইভাবে একদম ঘরোয়াভাবে অল্প কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে বিফ স্টেক বানাতে পারবেন। তো আমি এখানে কিছু ছোট ছোট বিফের টুকরো নিয়ে প্রথমে এটা কাঁটা চামচ দিয়ে একদম ভালোভাবে ছিদ্র করে নিব যেন সব মশলা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ ডার্ক সয়া সস, অরগানো পাউডার, গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ অলিভ অয়েল। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে শুনেই দিবেন যেহেতু ডার্ক সয়া সসে লবণ থাকে। তারপর এটা ভালোভাবে ম্যারিনেট করে আমরা 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। খুবই অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এইভাবে বিফ স্টেকটা তৈরি করে নিতে পারেন। ফিরে আসলাম 2 ঘন্টা পর। আমি এখানে অল্প একটু অলিভ অয়েল দিয়ে কড়াইতে ভালোভাবে ছড়িয়ে নিলাম। তারপর আমি স্টেকগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে সুন্দর করে কিছু বাটার দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাটার দিতে। বিফ স্টেকে যদি বাটারটা ইউজ না করেন তাহলে একদম বিফ স্টেকের কোনো মজা পাবেন না। শুধুমাত্র বাটার দিয়ে এটা ফ্রাই করার চেষ্টা করবেন। এইভাবে বাটার দিয়ে আমি সবগুলো বিফ খুবই অল্প আছে সুন্দর করে এটা ফ্রাই করে নিব। আমার কাছে ভিতরে যে একটু কাঁচা কাঁচা থেকে যায় ওটা দেখতেও ভালো লাগে না, খেতেও আমার তেমন একটা ভক্তি আসে না। আমি একটু পোড়া পোড়া করে ফেলি, একদম ভাজা ভাজা করে ফেলি। যদিও বিফ স্টেক এরকম ভাজা ভাজা হয় না। বিফ স্টেকের বিষয়টা উপরে একটু পোড়া পোড়া হবে কিন্তু ভিতরে অনেক জুসি রসালো টাইপ হবে। এইভাবে আমি সবগুলো স্টেক ভাজা করে নিয়েছি। এখন এগুলো আমি তুলে ফেলছি। এখন আমি অল্প কিছু ম্যাশ পটেটো বানাবো। তারপর ম্যাশ পটেটোর সাথে কিছু সালাদ সহকারে এটা পরিবেশন করব। এটা অনেকটা হেলদিও বলতে পারেন। স্বাস্থ্যসম্মত যারা ডায়েটে আছেন তারা চাইলে ম্যাশ পটেটোটা বাদ দিয়ে শুধুমাত্র স্টেক আর সালাদ খেতে পারেন। আর আপনারাও বাসায় এভাবে স্টেক বানিয়ে দেখবেন খেতে কতটা মজা। সামনে যেহেতু কোরবান, সবার ঘরে ঘরে মাংস থাকবে। সবাই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।